নীলফামারী প্রত্যন্ত গ্রাম বোতলাগাড়ি ইউনিয়নের চ্যাংমারি পাড়ায় বসে কথা হচ্ছিল গ্রাম ও শহরের বসবাসকারী ৭৫ বছর বয়সী উচ্চশিক্ষিত চাকুরি থেকে অবসরপ্রাপ্ত মার্জিত ব্যক্তিত্ব আনোয়ার শামীমের সঙ্গে পাকিস্তান আমল থেকে অদ্যাবধি সবগুলো ভোটেই অংশগ্রহণ করে ভোট প্রয়োগ করেছেন। তবে গত এক দশক থেকে ভোটকে ঘিরে উৎসব উদ্দীপনা নেই। ভোটার ও প্রার্থীদের মধ্যে যে সেতুবন্ধন ছিল তা হারিয়ে যাওয়ায় হতাশ তিনি। আদিকালে দেখেছি যেমন বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে তারা আসতো, মিছিল করত, হাট বাজারে একটা উৎসবমুখর পরিবেশ হতো। পরপর 3টা ভোট, এই 3টা ভোটে মানুষ গেছে, কোনো সময় লাইনেও দাঁড়াতে দেয় নাই, কোনো সময় লাইনও হয় নাই, কোনো সময় এমনও সময় গেছে যে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। এর থেকে কিন্তু আমাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটছে। নতুনকে গ্রহণ করতে অস্বীকার করি না, কিন্তু সেটা বোঝার জন্য একটা সময়ের দরকার। 12 তারিখের নির্বাচনে একটা বৈধ সরকার, একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে পারে মানুষ তার মন খুলে কথা বলতে পারবে, এইটুকু আমি আশা রাখি। নবীন ভোটার জাহাঙ্গীর আলম 2019 সালে ভোটার হয়েও আজও ভোট দিতে না পারায় চরম ক্ষোভ রয়েছে তার। বাপদাদার কাছে শুনেছিল আগে নাকি ভোট হতো উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে, কিন্তু ভোটার হওয়ার পর থেকে তিনি দেখছেন ভোটার শূন্য কেন্দ্র, প্রচার ছাড়াই প্রার্থী নির্বাচিত। বড়দের থেকে শুনেছি উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দ যেভাবে উপভোগ করি অনুরূপ পরিবেশে ভোট গ্রহণ হয়, এরকম পরিবেশ আমার দেখা মতো আমি পাইনি। জীবনের প্রথম ভোট এবং কর্তব্য এবং একই সঙ্গে দায়িত্বের হিসাবে আমি এরকম উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে একটি ভোট প্রদান করব পছন্দের প্রার্থীকে, এরকম একটি পরিবেশ চাই। নীলফামারী জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোটার 15,73,232 জন। নতুন পুরাতন সবারই প্রত্যাশা একটি উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের